1985 সাল। আরে ও ঘটমশাই, এদিকে একটু আসো না। আরে বলো বলো বলো। না বলছি, আমার মেয়ের জন্য একটা পাত্র দেখো না। তা কীরকম পাত্র চাই? আরে বেশি কিছু না, আমার মেয়ে তো জানো দেখতে শুনতে ভালো। আর পড়াশোনা তো, এত তো পড়াশোনা এখনকার মেয়েরা বেশি দূরে পাঠাতে পারি না। ওই মাধ্যমিক পাশ করেছে। ছেলে ওই মোটামুটি বিঘে কুড়ি জমি, আর দু তিনটে পুকুর, আর বড় একটা মাটির বাড়ি থাকলেই হবে। আসল কথা হচ্ছে দেখো, মেয়ে যেন কোনো রকমে খেয়ে পড়ে শান্তিতে থাকতে পারে। আমাদের তো আর বিশাল ধনী পরিবার চাই না, সেটা হলেই হবে। ঠিক আছে ঠিক আছে, দেখবো। 2012 সাল। বলছি ও ঘটমশাই, একটু এদিকে আসবেন। আরে কি হলো বলো বলো বৌদি। না, তুমি তো জানো মেয়েটা তো আমার বড় হয়েছে। আসলে আসল কথা, মেয়েটার বিয়ে দেবো আর কি। তো তুমি তো অনেকেরই পাত্র দেখে দাও, তাই না? তো যদি আমার মেয়েটার জন্য একটু দেখো তাহলে খুব ভালো হয়। তা কীরকম পাত্র চাই বৌদি? কীরকম আর পাত্র চাই, ওই পাত্র যেন একটু ভালো হয়। আরে ভালো বলতে কীরকম বলো? না, মেয়ে তো আমার জানো খুব রূপবতী গুণবতী, উচ্চশিক্ষিত। তাই সেরকমই একটা পাত্র। আরে সেরকম বলতে কীরকম বলো? আরে কীরকম আবার বলবো? দেখো, ওই জমি জায়গা পুকুর ভিটে ওই আগেকার দিনের মতো এইসব কিন্তু চাই না। আর ওই মাটির বাড়ি হলে হবে না, পাকা বাড়ি চাই। কারণ তুমি তো জানো আমার একটা মাত্র মেয়ে, বাড়িতে বেশি কাজকর্ম করতে পারবে না। তাই বলছি, যেন ছেলেটা অন্তত একটা সরকারি চাকরি করে। তা বৌদি, সরকারি চাকরি করে সে তো টাকা পয়সা প্রচুর নেবে। আরে সেসব নিয়ে তোমায় ভাবতে হবে না। টাকা পয়সা আমরা দিতে পারবো বলেই তো তোমার সরকারি ছেলের কথা বলছি। তাই আমাদের চাই একটা সরকারি ছেলে। তারপর ঘরে তার কিছু থাক আর নাই থাক সেসব দরকার নেই, সে আমার মেয়ে ঠিক ম্যানেজ করে নেবে। ও ঠিক, ও দুদিন সংসার করবে তারপর স্বামীর কাছে থাকবে। তাই আমরা সরকারি ছাড়া বিয়ে দেবো না, এটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি। কারণ আমাদের এমনিতেই তো অনেক আসছে দেখাশোনা, তাই না? আমরা দেখো সরকারি ছাড়া বিয়ে দেবো না। তো যদি আপনার হাতে সরকারি কোনো পাত্র থাকে তাহলে নিয়ে আসবেন, অবশ্যই আমরা বিয়ে দেবো। 2024 সাল। ও ঘটমশাই, এদিকে একটু আসবেন। আরে আরে বলো বৌদি বলো। না বলছি, তুমি তো এদিক সেদিক যাও, শুনেছি নাকি ওই পাড়ার নন্টুর বিয়ে দিয়েছো, তার মেয়ে মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছো। তাই তোমার সন্ধানে তো অনেক পাত্র আছে, তাই না? হ্যাঁ বৌদি, তা আছে। তো আমার মেয়েটার জন্য একটু দেখো না। আরে মেয়েটাকে বিয়ে দেবো তো না, কারণ কতদিন আর ঘরে রাখবো বলো? না না, মেয়ে মেয়ে এমএ বিএড সব করা আছে। তা বৌদি কি সরকারি চাকরি? না না না, ওরে বাবা, আরে সরকারি চাকরি কটা মাইনে পাবে বলো? আরে না বৌদি, একজন প্রফেসর ছিল বলছি। আরে বাবা, দেখো ঠাকুরপো, একটা কথা বলি, খারাপ মনে নিও না। একটা প্রফেসর আর একটা বেশ্যা, দুটোর মধ্যে পার্থক্য কি বলো তো? কারণ একটা বেশ্যা অনেক বেশি রোজগার করে প্রফেসরের থেকে। হ্যাঁ, তা ঠিক বলেছেন বৌদি। কিন্তু বৌদি একটা কথা, সম্মানটা কিন্তু প্রফেসরে বেশি। আরে বাবা, রাখো তো তোমার সম্মান। সম্মান নিয়ে লোকে ধুয়ে জল খাবে আজকালকার দিনে? পয়সা দরকার, পয়সা। এসব সম্মান নিয়ে কিছু হবে না। তা বলো তোমার কীরকম? আরে তুমি তো জানো আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করে। ওই ইনস্টাগ্রামে, জানি না, দেখো বাবু আমি তো অত বুঝি না, ওই নাচ গান করে, রিলস বানায়, আবার ফেসবুকও বানায়, ইউটিউবে চ্যানেল আছে। তো আমরা চাইছি এরকম একটা পাত্র। তা বলে হেলভেলি নয়, ওই 1000 2000 5000 ফলোয়ার্স থাকবে এরকম ছেলেও বিয়ে করবে না। তা বৌদি কীরকম করবে? ওই আর কি, সব জায়গায় ভাইরাল হতে হবে, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স থাকতে হবে। কারণ আমার মেয়ে জানে যে তারা প্রচুর টাকা ইনকাম করে। সেরকম কোনো ছেলে থাকলে আমাকে বলো, তাহলে আমার মেয়ে তাকে বিয়ে করবে। তো সেরকম ছেলে যদি সন্ধান পাও তাহলে নিয়ে আসবে। কারণ ওই সরকারি চাপ এনো না, সরকারি চাকরি আমরা বিয়ে দেবো না। আমাদের চাই সোশ্যাল মিডিয়াতে সে জনপ্রিয় হতে হবে। তো এই হচ্ছে সমাজের আজকের হাল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।